तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। ठाकुर श्री रामकृष्ण दक्षिणेश्वर मंदिरे भक्त संगे 30 परिच्छेद 1884 25 मे। ठाकुर श्री रामकृष्ण पंचवटी तलाय पुरातन बटबृक्षेर चातालेर उपर विजय, केदार, सुरेंद्र, भवनाथ, राखाल प्रभृति अनेकगुली भक्त संगे दक्षिणास्য हইয়া বসিয়া আছেন। কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন। অধিকাংশই চাতালের নিচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন। বেলা 1টা হইবে। রবিবার 25 মে 1884 খ্রিস্টাব্দ, 13ই জ্যৈষ্ঠ, শুক্লা প্রতিপদ। ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই। এখন অনেকটা সুস্থ হইয়াছেন, তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন। সহচরী গান গাইবে। সহচরী প্রবীণা হইয়াছেন, কিন্তু প্রসিদ্ধ কীর্তনী। মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চবটিতে আসিয়া দেখেন যে ভক্তেরা সহাস্য বদন আনন্দে অবস্থান করিতেছেন। ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই, অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন, তিনি কোথায়? এই কথা শুনিয়া সকলে উচ্চ হাস্য করিলেন। হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার চাটুর্যে এবং বিজয় গোস্বামী চাতালের উপর বসিয়া আছেন। ঠাকুর দক্ষিণাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, দেখো কেমন দুজনকে, কেদার ও বিজয়কে মিলিয়ে দিয়েছি। শ্রী বৃন্দাবন হইতে মাধবীলতা আনিয়া ঠাকুর পঞ্চবটিতে 1868 খ্রিস্টাব্দে রোপণ করিয়াছিলেন। আজ মাধবী বেশ বড় হইয়াছে। ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে। ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন, বাঁদুরে ছানার ভাব, পড়লে ছাড়ে না। সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়া আছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তুমি উপরে এসো না। এমনটা অর্থাৎ পা মেলা বেশ হবে। সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন। ভবনাথ জামা পরিয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন, কি হে, বিলাতে যাবে নাকি? ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, আমাদের বিলাত ঈশ্বরের কাছে। ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শম্ভু একদিন বলছে, ওহে, তুমি তাই ন্যাংটো হয়ে বেড়াও, বেশ আরাম। আমি একদিন দেখলাম। সুরেন্দ্র, আপিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি, মা তুমি কত বাঁধাই বেঁধেছ। শ্রীরামকৃষ্ণ, অষ্টপাশ দিয়ে বন্ধন, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এইসব। ঠাকুর গান গাহিতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, ঘুড়ি আশাবায়ু ভরে উড়ে, বাঁধা তাহে মায়া দড়ি। মায়া দড়ি কিনা মাঘ ছেলে, বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। বিষয় অর্থাৎ কামিনী কাঞ্চন। ভবে আশা খেলতে পাশা, বড় আশা করেছিলাম। আশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। পবার 18-16, যুগে যুগে এলাম ভালো। কচে 12 পেয়ে মাগো,
পঞ্জা ছক্কায় বদ্ধ হলাম। 6-2 8, 6-4 10, কেউ নয় মা আমার বশ। খেলাতে না পেলাম যশ, এবার বাজি ভোর হইল। পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত। পঞ্জা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও ষড়রিপুর বশ হওয়া। 6-3 9 ফাঁকি দিব। 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া। 3কে ফাঁকি দেওয়া অর্থাৎ 3 গুণের অতীত হওয়া। সত্য রজ তম, এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে। 3 ভাই, সত্য থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। 3 গুণই চোর, তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে, সত্যগুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাছ পর্যন্ত যেতে পারে না। বিজয় সহাস্যে। সত্যও চোর কিনা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। ভবনাথ: বাহ, কি চমৎকার কথা! শ্রীরামকৃষ্ণ: হাঁ, এ খুব উঁচু কথা। ভক্তেরা এই সকল কথা শুনিয়া আনন্দ করিতেছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।